ওয়েলকাম আওয়ার স্টুডেন্ট। আমি তোমাদের গত ভিডিওতে সরল সুদের যে বড় কোশ্চেনের অ্যান্সারগুলো কষিয়েছি। এবার আমি তোমাদের কিছু মাধ্যমিকের যেগুলো ইম্পর্টেন্ট কিছু শর্ট কোশ্চেন করাবো। তাহলে স্টার্ট করি। আমি 21 নাম্বার দাগের 21-এর দাগে 2 দাগের অঙ্কটা বলছে। 2 দাগের অঙ্কে বলছে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হচ্ছে। তাহলে ওই একই সরল সুদের হারে ওই মূলধন কখন 3 গুণ হবে? তাহলে আমরা মনে করি আসল সমান x টাকা, আসল x টাকা ধরলাম। তাহলে সুদ সমান 3x মাইনাস x। প্রশ্নে বলছে 20 বছরে দ্বিগুণ 3 গুণ যখন তখন 3x, তাহলে x টাকা। ওকে, সুদ এত টাকা। সময় কত? সময় সমান 20 বছর। ওকে, এবার আমরা সূত্রের অনুসারে লিখতে পারবো x ইজ ইকুয়াল টু p গুণ t গুণ r বাই 100। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি r ইকুয়াল টু 20, কোনাকুনি গুণ করলাম না, শর্ট কোশ্চেন 5। তাহলে সরল সুদের হারটা 5%। এবার জানতে চাচ্ছে যে একই সুদের হারে মূলধনটা ওই মূলধনটাই 3 গুণ হবে কত বছর সময়ে? তাহলে এখন সুদ সমান কত? 3 গুণ, তাই 3x মাইনাস আসল x 2x টাকা। তাহলে যেটা জানতে চাচ্ছে সেখানে সুদটা হচ্ছে 2x টাকা, একই হারে মানে 5% সুদের হার। সময়টা আমাকে বার করতে বলছে, আসলটা xই আছে। তাহলে আমরা সূত্র অনুসারে লিখতে পারবো 2x ইকুয়াল টু x ইন্টু t, সময়টা জানতে চাচ্ছে, ইন্টু r 5/100 ইন্টু। তাহলে আমরা পাবো কি t সমান 200/5 মানে 40। তাহলে 40 বছর পর আমরা ওই মূলধনটাই 3 গুণ হিসাবে ফেরত পাবো। তোমাদের অপশান নাম্বার সি অ্যান্সার আছে, সি নাম্বার অপশানে আছে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক মাধ্যমিকের জন্য। এটা কখনো কখনো 2 নম্বরের জন্যেও চলে আসে। ওকে, নেক্সট যে অঙ্কটা আমরা করব সেই অঙ্কটা মাধ্যমিকে বহুবার এসছে। সেই অঙ্কটা কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলো, তাহলে বার্ষিক সুদের হারটা কত? কোনো একটা মূলধন 10 বছর সময়ে দ্বিগুণ হলো, তাহলে 3 দাগের অঙ্ক কি? মনে করি আসল x টাকা, আসল x টাকা, সময় কত? 10 বছর। আমি সেই একই সিস্টেমে প্রতিটাই অঙ্ক করছি যাতে তোমাদের সুবিধা হয়। সুদ সমান কত? দ্বিগুণ হচ্ছে, তার মানে x টাকা। তাহলে আমরা লিখতে পারবো x ইকুয়াল টু p গুণ t গুণ r, আরটাকে সুদের হার, আরটা সুদের হার বাই 100। তাহলে এখান থেকে আমি আর পাবো কত? 100/10 মানে 10। তাহলে
সুদের হারটা আমাকে বার করতে বলছে, সেটা তোমাদের বি নাম্বার অপশানে আছে, বি নাম্বার অপশানে আছে। এবার আমরা করব মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সেটা 5 নাম্বার দাগ। 5 নাম্বার দাগে বলছে বার্ষিক সুদের হার 8%, সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ দেয়া আছে, মোট সুদটা দেয়া আছে, তাহলে মূলধনের পরিমাণ কত আমাকে বার করতে বলছে। তাহলে আমরা লিখি, মনে করি, দেখো এখানটাতে মূলধন n বছরে মোট সুদ দেয়া আছে, তাহলে আসল আমরা ধরব x টাকা, সময় কত n বছর, সময় সমান n বছর, সুদের হার সমান r/2%। এইখানে আমরা ভুল করে ফেলি লিখতে যে r/2%, না, এখানে r%। আচ্ছা, মোট সুদ সমান কত? PNR/25 টাকা, এটা হলো মোট সুদ প্রশ্নে দেয়া আছে। তাহলে আমার জানতে চাচ্ছে কি মূলধন আসলের পরিমাণ কত। তাহলে ঠিক একই সিস্টেমে PNR/25, এটা I, P মানে x ইন্টু T মানে n ইন্টু R/100। এখান থেকে আমাকে বার করতে হবে x এর মান। তাহলে আমরা লিখতে পারবো x ইকুয়াল টু PNR ইন্টু 100 বাই NR ইন্টু 25। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো কি, n আর nr কেটে যাবে, 25 4, তাহলে 4p টাকা। তাহলে আমরা পেলাম 4p টাকার, মানে বি নাম্বার অপশানে তোমাদের এই অ্যান্সারটা আছে। ওকে, এই তিনটে অঙ্ক প্রচণ্ড হারে ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য। এবার আমি তোমাদের একটা শূন্যস্থান পূরণের অঙ্ক বলি, সেটা 21শে সিতে আছে, সি এর 2 দাগের অঙ্কটা, 21শে সি এর 2 দাগের অঙ্কটা। ওখানে আছে বার্ষিক r/2% সরল সুদের হারে 2p টাকা t বছরে সুদ আসল কত? সুদ আসল মানে সুদটা বার করে আমরা আসলের সাথে যোগ করব। তাহলে আসলটা প্রশ্নে বলছে কত? 2p টাকা। তাহলে আসল সমান 2p টাকা। আসল সুদের হার কত? সুদের হার 8% সাধারণত ধরি, কিন্তু এখানটাতে আছে r/2%, এখানেও কিন্তু ভুল হওয়ার চান্স থাকে। r/2%। সময় সমান t বছর, সময় সমান t বছর। তাহলে আমার বার করতে হবে সুদ। তাহলে সুদ সমান, অতএব সুদ সমান কি, p মানে 2p ইন্টু r/2 ইন্টু t ইন্টু 100। তাহলে আমরা সুদটা কত পেলাম? সুদটা পেলাম 2 2 কেটে গেল, তাহলে PRT/100, এটা আমরা সুদ হিসাবে পেলাম এত টাকা। আমার প্রশ্নে জানতে চাচ্ছে কি সুদ এবং আসল। তাহলে অতএব সুদ আসল কত? সুদ আসল সমান, সুদ হচ্ছে কত, PRT/100 প্লাস 2p। তোমাদের শূন্যস্থানে 2p ওই কথাটাও লিখতে হবে না, কারণ প্রশ্নে তোমাদের দেয়া আছে 2p প্লাস কত, তাহলে এটা আন্ডারলাইন, এটাই অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে 3 দাগে। এবার 3 দাগের অঙ্কে তোমাদের বলছে 1 বছরে আসল ও সুদ আসলের, আসল ও সুদ আসলের
অনুপাত 8:9, তাহলে বার্ষিক সুদের হারটা কত? তাহলে 3 দাগের অঙ্কটা আমরা কষে দেখি কিভাবে করতে পারি। সুদ ও সুদ আসলের অনুপাত সমান 8:9। সরি সুদ আসল ও সুদ আসলের অনুপাত 8:9। তাহলে আমরা মনে করি আসল 8x টাকা, সুদ আসল 9x টাকা। তাহলে সুদ কত? সুদ আসল মাইনাস আসল মানে x টাকা। ওকে, সময় কত? সময় বলছে 1 বছর, সময় সমান 1 বছর। তাহলে আমরা সেই সূত্র অনুসারে লিখব xi/p মানে 8x ইন্টু t1 ইন্টু r/100। আর মানে কি? সুদের হারটা। এটাই আমাকে বার করতে হবে। তাহলে আর সমান কত? আর সমান 100 ইন্টু x বাই 8x। তাহলে আমরা করলাম কি 25/2 কাটাকুটি করে। এইভাবে আমরা ভগ্নাংশ আকারে রেখেও দিতে পারি, বা আমরা লিখতে পারি 12/1/2%। এইখানে পার্সেন্ট দেয়া যায় না। তাহলে উত্তরটা হবে কি? নির্ণেয় সুদের হার 12/1/2%। এটাই তোমাদের অ্যান্সার আছে। তাহলে শূন্যস্থান পূরণ আন্ডারলাইন করতে হয়। এবার তোমাদের এসএকিউ 22 দাগের অঙ্ক। 22 দাগের অঙ্ক 1 নম্বরটা তোমরা ইজিলি করতে পারবে। বহুবার অঙ্কটা আছে, তোমরা আগের ভিডিওতে দেখতে পাবে। এবার আমি 2 দাগের অঙ্কটা বলছি। 22-এর 2 দাগের অঙ্কটা। 22-এর 2 দাগের অঙ্কে বলছে একজন লোক কিছু টাকা ব্যাংকে জমা রেখেছিল। ব্যাংক সেই সময়ে তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে 4% হারে সুদ দেবে। তাহলে তিনি যে টাকা রেখেছিলেন ব্যাংকের 4% সুদের হারে 1 বছরে তিনি কত টাকা সুদ পাবেন সেটা ক্যালকুলেশন করে রেখেছিলেন। ব্যাংক সে লোকের সাথে চিটিংবাজি করেছে। কেমন চিটিংবাজি? বলছে ব্যাংকের সুদের হারটা কমে গেছে, তাই তিনি 1 বছর পর যখন ব্যাংক থেকে ওই টাকাটা তুলতে গেলেন সুদের টাকাটা, তখন ব্যাংক বলল না, তোমাকে ওই 4% হারে সুদ দেয়া হবে না। তাহলে কত পার্সেন্ট হারে দেবে? 3.34% হারে সুদ দেবে। ওকে, তাহলে তখন তিনি আবার ওই 3.34% হারে ওনার আসল টাকার পার্সেন্টেজ করে সুদটা বার করেছেন। করে দেখলেন 4% হারে যদি টাকাটা দিত, সুদটা দিত, তখন যত পেত, এখন ওই 3.34% হিসাবে টাকা দেওয়ার পর 60 টাকা তিনি কম পাচ্ছেন সুদ হিসাবে। ওকে, এখন আমাকে বার করতে বলছে যে তিনি কত টাকা জমা রেখেছিলেন। ওকে, তাহলে আমরা স্টার্ট করি 22-এর 2 দাগ। 22-এর 2 দাগে তাহলে সুদের হার 4% থেকে 3.34% হলে সুদের হার হ্রাস পাচ্ছে।
হ্রাস পাচ্ছে, ঠিক আছে। 4 মাইনাস 3.34%। ওকে, এটা আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 4 মাইনাস 15/4%, তার মানে আমরা পাচ্ছি 1/4%। তাহলে সুদের হারটা হ্রাস পাচ্ছে 1/4%। ওকে, এখন এই 1/4% এই কথাটার মানে কি? এই কথাটার মানে 4 টাকা সুদ হিসাবে পাবেন, কম পাবেন, সুদ হিসাবে কম পাবেন 1 বছরে আসল 100 টাকা হলে। এই যে 4%, 1/4% সুদের হার হ্রাস পাচ্ছে, তার মানে এই 4 টাকা 1 বছরে সুদ হিসাবে কম পাবেন 100 টাকা যদি আসল হয়, অর্থাৎ মূলধন হয়। ওকে, এবার তাহলে আমরা বার করব 1 টাকা সুদ হিসাবে কম পাবেন 1 বছরে আসল যদি 100 × 4 টাকা হয়। প্রশ্নে বলছে তিনি 60 টাকা কম পেয়েছেন, তিনি সুদ হিসাবে 60 টাকা কম পেয়েছেন, তাহলে সুদ হিসাবে 60 টাকা কম পাবেন 1 বছরে যদি আসল 100 × 4 × 60, তার মানে এত টাকা যদি আসল হয়, এত টাকা যদি আসল হয়, মানে 24,000 টাকা তিনি যদি ব্যাংকে রাখেন, আর ওই ঘটনাটা যদি ঘটে, এই ঘটনাটা যদি ঘটে, তাহলে তিনি 1 বছর পরে সুদ হিসাবে 60 টাকা কম পাবেন। এটাই অ্যান্সার। এখন আমি কেন এইভাবে করব? এটা অন্যদের থেকে একটু আলাদা নিয়ম। কেন আলাদা নিয়ম? অন্যরা করবে কি, প্রথমে আসল একটা এক্স ধরবে, 4% হারে সুদ 1 বছরের জন্য কত টাকা পাবে সেটা বার করবে। ওই এক্স টাকার উপরে 1 বছরে এত % হারে একটা সুদ বার করবে। তখন এটা মানে 4% হারে সুদ মাইনাস 3.34% হারে সুদ বিয়োগ করে সমান 60 হবে। তারপরে সেখান থেকে আমরা সমাধান করে এক্স এর মান পাবো। তাহলে অনেক লেন্দি একটা প্রসেস। সেই লেন্দি প্রসেসটাকে অ্যাভয়েড করার জন্য যেহেতু 2 নম্বর, তাই আমরা এই শর্ট পদ্ধতিতে করলাম। ওকে, ভিডিও যদি খুব ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে। নেক্সট যে অঙ্ক সেটা হলো খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সেটা 4 দাগ। 4 দাগের অঙ্কে, 22-এর 4 দাগের অঙ্কে ভাষাটা, প্রশ্নের ভাষাটা ভালোভাবে পড়াটা খুব গুরুত্বপূর্ণ। দেখো ওখানে বলছে শতকরা বার্ষিক সরল সুদ হার কত হলে কোনো টাকার 10 বছরে সুদ আসলের 2/5 সুদ আসলের 2/5 হবে। ওকে, তাহলে আমরা দেখি অঙ্কটা কিভাবে সহজে সমাধান করা যায়। আমি ধরছি সুদ আসল যোগ সুদ সমান x টাকা। আসল যোগ সুদ হচ্ছে x টাকা, মানে সুদ আসলে x টাকা। ওকে, প্রশ্নে বলছে সুদ আসলে 2/5, তাহলে প্রশ্নানুসারে সুদ সমান সুদ আসল x এর 2/5 টাকা। এখানেই
এই যে আমি এটা ধরলাম, এটাই হচ্ছে এই অঙ্কের সবথেকে গুরুত্বপূর্ণ লাইন। এই লাইনটা মানে এই ধরাটা যদি আমি ঠিকঠাক ধরতে পারি, প্রশ্ন পড়ি, তাহলে আমার কোনো সমস্যা নেই। তারপরে সেম যেভাবে আমরা করতাম সেইটাই। তাহলে আমরা করলাম কি, সুদ আসল x টাকা ধরলাম, সুদ তাহলে পেলাম এত টাকা। তাহলে অতএব আসল কত, আসল সমান সুদ আসল x টাকা, সুদ পেয়েছি কত 2x বাই 5। তাহলে বিয়োগ করলে আমরা সুদটা পেয়ে যাব। সুদটা আমরা পেলাম কত 3x বাই 5 টাকা। এটা হলো সুদ। সময়টা প্রশ্নে বলা আছে 10 বছর। সময় সমান 10 বছর। তাহলে অতএব I 2x বাই 5 ইকুয়াল টু আসল P 3x বাই 5 ইন্টু R ইন্টু T ইন্টু 100। তাহলে I সমান PTR বাই 100, আমরা সূত্রটা বসিয়ে ফেললাম। এখানটাতে যেহেতু 2 নাম্বারের অঙ্ক, তাই R সমান সুদের হার, সুদের হার এই কথাটা লিখলে মাস্টার কোনো রকমভাবে এক্সামিনার তিনি এই অঙ্কটা কোনো নাম্বার কাটার জায়গা পাবেন না। তাহলে এখান থেকে আমরা x এর মান বার করব কি, 5 গুণ 3x গুণ r ইন্টু 100 এই 10 ইকুয়াল টু 2x ইন্টু 5 ইন্টু 100। তাহলে আমি বার করতে চাচ্ছি r এর মানটা। তাহলে r সমান 2x ইন্টু 5 ইন্টু 100 বাই 5 ইন্টু 3x ইন্টু 10। তাহলে এখান থেকে x আর x আমরা কেটে দিচ্ছি, x আর x আমরা কেটে দিলাম, 5 5 কাটলো, 0 0 কাটলো। তাহলে আমরা পেলাম কি 20 বাই 3। তাহলে আমরা আসলে কি পেলাম, অতএব নির্ণেয় সুদের হার সমান 62/3%। এটাই হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এবং তোমাদের খুব ভুল হয়ে যাওয়ার চান্স থাকে যদি আমরা এই ক্যালকুলেশনটা এইভাবে ধরি, মানে অঙ্কের প্রথমে আমরা এটা ধরতে পারি, তাহলে তোমাদের ইজিলি অঙ্কের উত্তরটা বেরিয়ে আসবে সেম প্রসেসে। ওকে, আজ তাহলে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে যে সিম্পল ইন্টারেস্টের সঙ্গে নিয়ে কম্পাউন্ড ইন্টারেস্ট কিভাবে আমরা বার করব। ওকে, বাই।